আমি বলেছিলাম এটাকে আমরা ইংরেজিতে ৩ ভাবে বলতে পারি। একটা হচ্ছে I said, I asked and I told। কিন্তু কখন কোনটা বলবো এবং এই ৩ টার ভিতরে পার্থক্য কি? আজকের ভিডিওতে আমরা সেটাই শিখব। সো ওয়েল, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল English with Hasnaina। I hope you are doing well with the grace of Almighty Allah। চলুন ভিডিওটি স্টার্ট করি। তার আগে আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথেই থাকবেন। ফার্স্টে আমরা দেখব আই সেড আমরা কখন বলি। আই সেড এই সেড হচ্ছে সে ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সাধারণত যখন শুধুমাত্র আমি কথা বলেছি সেটা ইম্পর্টেন্ট, বাট আমি আমার কথাটা কাকে বলেছি সেটা ইম্পর্টেন্ট না। শ্রোতা এখানে ইম্পর্টেন্ট না, এখানে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কথা বলেছি। ওকে, তাহলে কথা বলেছি এটা হচ্ছে এখানে ইম্পর্টেন্ট। কথা বলেছি এটা ইম্পর্টেন্ট, বাট আমি কাকে বলেছি সেটা এখানে ইম্পর্টেন্ট না। সাধারণত আই সেড বলার পর আমরা অবজেক্ট ব্যবহার করি না, কিন্তু কি ব্যবহার করি? চলুন রুলসটা শিখি। রুলস হচ্ছে আমরা যখন আই সেড বলি এটার পরে সাধারণত আমি কি বলেছি সেটা নিয়ে আমরা কথা বলি। ওকে, সেড এটার বলার পরে সেড সামথিং, আমি কিছু বলেছি আমরা সেটা বলে থাকি সেড সামথিং। যেমন আমি যদি বলি যে আমি ব্যস্ত, আমি বলেছি আমি ব্যস্ত, তাহলে এটাকে আমরা কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি আমি বলেছিলাম, অথবা আমি বলেছি আই সেড, আমি বলেছি আমি ব্যস্ত। তাহলে কি হবে? আই সেড আই এম বিজি। আই সেড আই এম বিজি, আমি ব্যস্ত। ওকে, তাহলে সেড প্লাস সামথিং। আরেকটা নিয়ম হচ্ছে আই সেড বলার পর সাধারণত আমরা দ্যাট ব্যবহার করি। সেট বলার পর দ্যাট এটা ব্যবহার করা যায়, তারপরে আমরা যে কোনো একটা ক্লজ ব্যবহার করতে পারি। ওকে, যেমন আমি বলেছিলাম যে আমি বিজি ছিলাম, আমি বলেছিলাম আমি বিজি ছিলাম, এটাকে আমরা এভাবে বলতে পারি আই সেড দ্যাট। ওকে, আই সেড দ্যাট আমি বিজি ছিলাম, আই ওয়াজ বিজি। আই সেড দ্যাট আই ওয়াজ বিজি। আমি তাকে বলেছিলাম, এখানে কখনোই আমরা এভাবে বলবো না যে আই সেড হিম। এখানে হিম হচ্ছে অবজেক্ট, শ্রোতা। সেড এর পর কখনোই আমরা শ্রোতা বা অবজেক্টের ব্যবহার করি না। এখন আমরা দেখব আই টোল্ড। আমরা আই টোল্ড সাধারণত কখন ব্যবহার করি? যখন আমি কাউকে কিছু বলেছিলাম, কাউকে কিছু বলেছিলাম, এখানে শ্রোতা খুবই ইম্পর্ট্যান্ট। আই টোল্ড ব্যবহার করার পর আমি কাকে বলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ, তাকে অবশ্যই আমাকে মেনশন করতে হবে যে আমি কথাটা কাকে বলেছি। ওকে, আমি বলেছি এবং আমি কাকে বলেছি, যখন দুটোই ইম্পর্টেন্ট তখন সাধারণত আমরা টোল্ড এটা ব্যবহার করি। এই টোল্ড হচ্ছে টেল ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। আই টোল্ড আমি বলেছিলাম, আমি কাউকে কিছু বলেছিলাম, এই অর্থে সাধারণত আই টোল্ড ব্যবহার করতে হয়। এটার রুলস কি? এটার রুল হচ্ছে আই টোল্ড অথবা আমি বলেছিলাম আই টোল্ড, সে বলেছিল হি টোল্ড, তুমি বলেছিলে ইউ টোল্ড। ওকে, তাহলে টোল্ড ব্যবহার করার পর আই টোল্ড সামওয়ান, এখানে সামওয়ান আমি কাকে বলেছি? শ্রোতা, অবজেক্ট এখানে খুবই গুরুত্বপূর্ণ। আই টোল্ড সামওয়ান সামথিং, আমি কাউকে কোনো কিছু বলেছি, এই অর্থে সাধারণত আমি কি করি? টোল্ড ব্যবহার করব। আমি তোমাকে সত্য বলেছিলাম, আমি তোমাকে সত্য বলেছিলাম, তাহলে এটার ইংরেজি হতে পারে আই টোল্ড। তোমাকে বলেছিলাম তাহলে কি হবে? আই টোল্ড ইউ। আই টোল্ড ইউ দ্য ট্রুথ। আই টোল্ড ইউ দ্য ট্রুথ, আমি তোমাকে সত্য বলেছিলাম। তারপর আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম, এটার ইংলিশ কি হবে? আই টোল্ড হিম, আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। আই টোল্ড হিম টু ওয়েট। আই টোল্ড হিম টু ওয়েট। ওকে, আমি তাকে অপেক্ষা করতে বলেছিলাম। আই টোল্ড এর পর আমরা কখনোই অবজেক্ট ব্যবহার না করে সেন্টেন্সটা কমপ্লিট করব না। আমরা কখনোই এভাবে বলতে পারি না যে আই টোল্ড দ্যাট আই ওয়াজ বিজি। আই টোল্ড দ্যাট এটা একটা ভুল সেন্টেন্স। টোল্ড এর পর অবশ্যই আমাদের একটা অবজেক্টের ব্যবহার করতে হয়। শ্রোতা, আমি কাকে এই কথাটা বলেছি তাকে অবশ্যই মেনশন করতে হবে। তাই আমরা বলা উচিত আমি তাকে বলেছিলাম আই টোল্ড হিম দ্যাট আই ওয়াজ বিজি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে আই আস্ক সাধারণত আমরা কখন ব্যবহার করি? সাধারণত কাউকে যখন আমি জিজ্ঞাসা করেছিলাম অথবা অনুরোধ করেছিলাম, এই অর্থে আমরা আই আস্ক এটা ব্যবহার করি।
কাউকে ভদ্রভাবে কাউকে কোনো কিছু করতে বলা। ধরুন আপনি ভদ্রভাবে কাউকে কোনো কিছু করতে বলছেন, তখন সাধারণত আমরা আস্ক এটা ব্যবহার করি। ধরুন আপনি আপনার ভাইকে ভদ্রভাবে কোনো কিছু করতে বলছেন, তখন সাধারণত আমরা আই আস্ক ব্যবহার করব। সেখানে সেড অথবা টোল্ড ব্যবহার করা যায় না। কাউকে কোনো কিছু করতে বলা এই অর্থে সাধারণত আস্ক ব্যবহার করতে হয়। এবং এটার রুলস কি? এটার রুলস হচ্ছে আমরা সাধারণত এখানে অবজেক্ট, শ্রোতা, আমি কাকে কি করতে বলছি সেটা এখানে ইম্পর্টেন্ট। ওকে? আস্ক সামওয়ান আ কোয়েশ্চেন। আপনি কাউকে কোনো প্রশ্ন করছেন, সেক্ষেত্রে সাধারণত আমরা আস্ক ব্যবহার করতে পারি। যেমন আমি তাকে একটা প্রশ্ন করেছিলাম, তাহলে এটার ইংরেজি হতে পারে আই আস্ক। ওকে? আই আস্ক হার। কাকে করেছিলাম? তাকে। তাহলে এখানে অবশ্যই যাকে করেছি সামওয়ান তার অবশ্যই মেনশন করতে হবে আই আস্ক হার আ কোয়েশ্চেন। ওকে? অ্যান্ড দেখেন আস্ক এর আরেকটা নিয়ম হচ্ছে সাধারণত আস্ক ব্যবহার করার পর আমরা ইফ ক্লজ ব্যবহার করতে পারি। ওকে? আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে সে ঠিক আছে কিনা। ওকে, এখানে কি বলছে, আমি তাকে ভদ্রভাবে জিজ্ঞাসা করেছিলাম যে সে ঠিক আছে কিনা। এখানে আমরা সে টোল্ড কোনোটাই ব্যবহার করতে পারবো না, এখানে আমাদেরকে আস্ক ব্যবহার করা উচিত। আমরা সেন্টেন্সটা এভাবে বলতে পারি আই আস্ক হার। ওকে, আই আস্ক হার, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে ঠিক আছে কিনা। ইফ শি ওয়াজ ওকে। ওকে, ইফ শি ওয়াজ ওকে, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম সে ঠিক আছে কিনা। কাউকে কোনো কিছু করতে বলা এই অর্থে সাধারণত আমরা এই নিয়মটা ফলো করব, আস্ক সামওয়ান টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্ব। যেমন যদি বলতে চাই আমি তাকে আমার সাহায্য করতে বলেছিলাম, তাহলে আমি কাউকে কোনো কিছু করতে বলছি, সেখানে আমরা এই নিয়মটা ফলো করে বলতে পারি আই আস্ক হিম। আমি তাকে আমার সাহায্য করতে বলেছিলাম, আই আস্ক হিম টু হেল্প মি। ওকে, আই আস্ক হিম টু হেল্প মি, আমি তাকে সাহায্য করতে বলেছিলাম। এখন আমরা কয়েকটা কুইজেস দেখে নিব যে আসলে আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি কিনা সেটা যাচাই করি। তার আগে সহজে মনে রাখার জন্য বলে রাখি, সে আমরা ব্যবহার করি শুধু কথা বলা অর্থে, টেল ব্যবহার করি কাউকে কিছু বলা অর্থে, এবং আস্ক আমরা ব্যবহার করি প্রশ্ন করা বা অনুরোধ করা বা কাউকে কিছু করতে বলা এই অর্থে। ওকে, তাহলে এখানে কি হতে পারে? আই ব্ল্যাঙ্ক হিম দ্য ট্রুথ। আমি তাকে সত্য কথা বলেছিলাম। আমি তাকে বলেছিলাম, এখানে কি অবজেক্টটা ইম্পর্টেন্ট, তাহলে এখানে কি হওয়া উচিত? আই টোল্ড হিম। ওকে, এখানে কি হবে? আই টোল্ড হিম, আমি তাকে সত্য কথা বলেছিলাম। আই ব্ল্যাঙ্ক দ্যাট আই ওয়াজ টায়ার্ড। আমি বলেছিলাম যে আমি ক্লান্ত ছিলাম। এখানে দেখেন আমি কাকে বলেছি, এখানে ইম্পর্টেন্ট না, তাই এখানে বলা উচিত আই সেড। ওকে, আই সেড দ্যাট আই ওয়াজ টায়ার্ড। তারপর আই ব্ল্যাঙ্ক গুড মর্নিং। আমি বলেছিলাম গুড মর্নিং। কাকে বলেছি? ইম্পর্টেন্ট না, তাই এখানে আমার বলা উচিত আই সেড গুড মর্নিং। আই ব্ল্যাঙ্ক হার টু ওপেন দ্য ডোর। আমি তাকে দরজা খুলতে বলেছিলাম। কাউকে কিছু করতে বলা হয়েছে, তাহলে এখানে কি হতে পারে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবং আই ব্ল্যাঙ্ক মাই ব্রাদার অ্যাবাউট দ্য মিটিং। আমি আমার ভাইকে মিটিংয়ের ব্যাপারে বলেছিলাম। কাকে বলেছি? আমার ভাইকে বলেছি। এখানে শ্রোতাটা আছে, তাই এখানে বলা উচিত আই টোল্ড। আই টোল্ড মাই ব্রাদার অ্যাবাউট দ্য মিটিং।